রাস্তা উদ্বোধনে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। একই রাস্তা দুবার উদ্বোধন করলেন বিধায়ক ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। বাদুড়িয়ার যদুরহাটি উত্তর পঞ্চায়েতের ঘটনা। যদুরহাটি পঞ্চায়েতের একটি রাস্তা নির্মিত হয় জেলা পরিষদের বরাদ্দ অর্থে। সেই রাস্তা গত 26শে জানুয়ারি উদ্বোধন করেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম। এরপরই গতকাল ওই একই রাস্তার একই জায়গায় আবার উদ্বোধন করেন বাদুড়িয়ার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন। জানি তরজা শুরু হচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এ বিষয়ে বিধায়ক কাজী আব্দুল রহিম বলেন তিনি জানেন না যে তিনি রাস্তা উদ্বোধন করার পর আবার কেউ এসে সেই একই রাস্তার আবার উদ্বোধন করছেন। পাশাপাশি তিনি এও বলেন যে এক রাস্তা দুয়ারে উদ্বোধন করা যায় কিনা তার জানা নেই। এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম বলেন এই রাস্তা আগেই কেউ উদ্বোধন করেছে কিনা আমার জানা নেই, কিন্তু বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ সরকার বলেন বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তত প্রকাশ্যে আসছে। মানুষের উন্নয়নের কথা চিন্তা না করে তারা নিজেদের প্রচারের জন্য রাস্তা এক নেতা বারবার উদ্বোধন করছে। আমি বাদুড়িয়া 18 নম্বর জেলা পরিষদ সদস্য মমতাজ বিবি এবং জেলার জনস্বাস্থ্য স্থায়ী সমিতির মেম্বার। রিসেন্ট একটা কথা খুবই উঠে আসে, সেটা হচ্ছে যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে একই রাস্তা দুইবার করে উদ্বোধন করা হলো সেই বিষয়টা নিয়ে। তো আমি 26শে জানুয়ারি যেদিন ছিল সেদিন আমাদের ওই রাস্তাটা উদ্বোধন করার কথা ছিল। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আমি যেতে পারিনি। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের বাদুড়িয়ার বিধায়ক যিনি আছেন কাজী আব্দুল রহিম বিলুদা, ওনাকে রাস্তাটা উদ্বোধন করে দেওয়ার জন্য তিনি সকল নেতৃত্বদেরকে নিয়ে এবং এলাকার মানুষজন সকলকে নিয়ে তিনি 26শে জানুয়ারি রাস্তাটা উদ্বোধন করে দিয়েছেন। এবার এখন শুনছি যে আমাদের সহনেতা আছেন শিক্ষার কর্মাধ্যক্ষ, তিনি রাস্তাটা আবার উদ্বোধন করলেন। তো বিষয়টা হলো কি একটু হাস্যকর হয়ে গেল। এটা তিনি না করলেই পারতেন। এবার ওনার যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকতো উনি আমার সঙ্গে একটু আলোচনা করে নিতে পারতেন, কারণ যেহেতু ওই এরিয়াটা আমারই এলাকা, বাদুড়িয়া 18 নম্বর জেলা পরিষদ, ওটা আমার এলাকা যদুরহাটি উত্তর। আমি মূলত দুটো রাস্তা আমি স্যাংশন করে নিয়েছিলাম জেলা থেকে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটা নিয়ে। তো একটা 26 লক্ষ একটা 20 লক্ষ টাকার রাস্তা, তো একটার কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে আর একটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি বিধায়ক সাহেবের উনি আমার অনুরোধেই তিনি এসেছিলেন রাস্তাটা উদ্বোধন করতে। এবার এখন শিক্ষা আসলে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল তত প্রকাশ্যে চলে আসছে। তৃণমূল আর রাজনৈতিক দল নেই, এটি একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। একই রাস্তা আজ একজন উদ্বোধন করছে, পরের দিন আরেকজন তৃণমূল নেতা উদ্বোধন করছে। গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে গেলে এই কাজ হতে পারে? যখন তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের মানুষ উন্নয়নের হাহাকারে ধুঁকছে, তখন উন্নয়নের কথা না ভেবে বিধানসভা ভোট নিয়ে এরা লড়াই চালিয়ে যাচ্ছে। কে কত বড় নেতা তার প্রমাণ দিতে একই রাস্তা বারবার উদ্বোধন করতে হচ্ছে। না, এটা প্রথমত ওই জেলা পরিষদের যে সদস্য মমতাজ বিবি, তার আমন্ত্রণে আমি গতকাল গিয়েছিলাম। তারই গ্রামে একটি রাস্তা তৈরি হয়েছে আর একটি রাস্তা তৈরি হবে, একটা উদ্বোধন করার একটা কাজ শুরু করার। গতকাল আমি করে এসেছি এবং এখানকার যিনি জেলা পরিষদের সদস্য তিনি হচ্ছেন মমতাজ বেগম, এবং ওখানকার স্থানীয় মানুষ গ্রামবাসী প্রচুর মানুষজন ছিলেন। তারা রাস্তা হওয়াতে খুব খুশি হয়েছে এবং আরেকটা রাস্তা নতুন করে শুরু, মানে কালকে উদ্বোধন করা ছিল, আজ থেকে শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার 16 নম্বর জেডপির সদস্য এসে সেই রাস্তা উদ্বোধন করছে। রাস্তা দুবার উদ্বোধন হচ্ছে, আপনি জানি না। আর প্রথমত যে 18 নম্বর জেলা পরিষদের যে সদস্য, তার বাড়ি এবং তার এই উদ্বোধন করছেন সঙ্গে ছিলেন।